71-এর মুক্তিযুদ্ধের সময় যারা বাংলাদেশ চায় না, যারা গণহত্যা চালিয়েছিল মুক্তিযুদ্ধ এবং শহীদ জিয়া রহমানের সৈনিকদের উপরে, তারা এবং 24-এ আওয়ামী লীগ যে গণহত্যা চালিয়েছিল 50 বছর আগে আর 50 বছর পরে, এই দুই গণহত্যাকারী যেন কোথায় যেন একটু মিলার চেষ্টা করছে। ইলেকশন হলে জাতীয়তাবাদী শক্তি ভালো করবে, এটা যেন তারা মানতে পারছে। ইলেকশন হলে জাতীয়তাবাদী শক্তি ভালো করবে। ও এত কষ্ট, এত দুঃখ কোথায় রাখি, ও এত কষ্ট, এত দুঃখ কোথায় রাখি। 5 আগস্টের পরে 24 আর 71-এ রাজাকার কোথায় যেন মিল পাই। আমাদের দুদু দাদা বলছিল 24-এর সাথে নাকি আওয়ামী লীগের 71-এর সাথে কোথায় যেন মিল পাই। এত কষ্ট, এত দুঃখ রাখি কোথায়। ও তারেক রহমান, আমাকে কেন নমিনেশন দেওয়া হলো না? অন্যদিকে আমাদের রিজভী সাহেবও 5 আগস্টের পরে ইন্ডিয়ার শাড়ি কিন্তু তিনি পুড়িয়ে ফেলা হয়েছিল, আপনারা জানেন, ভারতকে বয়কট করার জন্য। 5 আগস্টের পূর্বে আমাদের রিজভী সাহেব দীর্ঘদিন আন্দোলন সংগ্রাম করে বিএনপির কার্যালয়ে শীতের সময় বড় চাদর পেঁচিয়ে তিনি আন্দোলন সংগ্রাম করেও তিনিও পান নাই নমিনেশন। অথচ তিনি 5 আগস্টের পরবর্তীতে তার স্ত্রীর একটা শাড়ি নিয়ে আসছিল ঘর থেকে। পরবর্তীতে আমরা জানতে পারলাম রিজভী সাহেবের প্যাডের ভিতরে যন্ত্রপাতি যা আছে সবই কিন্তু এনডিআর ছিল। তারপরেও কেন তারেক রহমান ভাই তিনি কেন নমিনেশন দিল না আমাদের রিজভী সাহেবকে? অন্যদিকে দুদু মিয়া তো 71 আর 24-কে পাকিস্তান হানাদার বাহিনীর সাথে আমাদের আওয়ামী লীগের নেতাকর্মীদেরকে কোথায় যেন মিল পাচ্ছিল, কিন্তু তিনিও পাননি নমিনেশন। অন্যদিকে আমাদের সেই রুমিন ফারহানা আফা 5 আগস্টের পরবর্তীতে সর্বপ্রথম মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে বাজে একটা মন্তব্য করছিল। তিনি তখন মনে করছিল বাংলার জনগণ আমাদের রুমিন ফারহানাকে ভালোবাসা বিএনপি তারেক রহমানের মন জয় করে লন্ডনে চলে যেতে পারবেন। কিন্তু তিনি দীর্ঘদিন গত 15-16 বছর তিনি বিয়ে করেন নাই, শুধুমাত্র একটা নির্বাচন করার জন্য, এমপি হওয়ার জন্য। খালেদা জিয়া নির্বাচনে জয় হবে, তারেক জিয়া প্রধানমন্ত্রী হবে, তাদের স্বপ্ন পূরণ হবে। কেউ করবে বিয়ে, কেউ আবার ইন্ডিয়ার শাড়ি আবারও নতুন করে ইন্ডিয়া থেকে নিয়ে আনবে। আবার 71 আর 24-এর সাথে কোথায় যেন মিল পেয়ে আমাদের দুদু সাহেবও মন খারাপ হয়ে গেল। দুদু সাহেব, আপনি কি দুধ খাচ্ছেন কিনা? ঘরে যান, ঘরে যাইয়া শাশির দুধ খান, শাশির দুধ খেয়ে শক্তিশালী করেন শরীরকে। মাঠে নামতে হবে, আন্দোলন সংগ্রাম করতে হবে। কেন আপনাকে নমিনেশন দেয় নাই, এটার জন্য আমরা তীব্র প্রতিবাদ ও নিন্দা জানাই। আপনার যদি প্রয়োজন হয় জয় বাংলা শ্রমিকদেরকে ডাক দিবেন, সমস্যা নাই, আমরা পিছন থেকে একটু ব্যাক আপ দিব। কারণ আপনি কিছুদিন আগে ওই যে নির্বাচন হয়েছিল, বিধি নির্বাচন হয়েছিল, তখন আপনি বলছিলেন 71 আর 24-এর কোথায় যেন আমরা মিল পাই। তোর পরাজিত রাজাকারদেরকে আওয়ামী লীগের নেতাকর্মীরা বিজয়ী করে দিছে, এখানে আমরা মিল পাইছিলাম। এই বিষয়ে বাংলার জনগণ জানছে। কিন্তু কথা হচ্ছে দীর্ঘদিন আপনি এত সংগ্রাম আন্দোলন করে শেখ হাসিনার বিরুদ্ধে একের পর এক মন্তব্য করলেন, বঙ্গবন্ধুকে অস্বীকার করলেন, পাকিস্তানের হানাদার বাহিনীদেরকে সাথে 24-এর রাজাকারদের সাথে আপনি 71-এ যারা মুক্তিযোদ্ধা, 71-এর সৈনিক বঙ্গবন্ধুর ডাকে যুদ্ধ করছিল পাকিস্তানের বিরুদ্ধে, তাদেরকে আপনি পাকিস্তানি বানাই দিলেন, আমাদেরকে হতাশ করে দিলেন। আমরা চিন্তা করলাম ইতিহাস, আমরা যারা 54 বছর ধরে ইতিহাস জেনে আসছিলাম, আমরা ভুল রাস্তা ছিলাম কিনা এটা নিয়ে আমরা একটু সন্দেহ ছিল। পরবর্তীতে গতকালকে যখন আপনি নমিনেশন পান নাই, তখন চিন্তা করলাম এই আমাদের দুদু সাহেব এত কষ্ট করলো, শাশির দুধ খেয়ে তিনি মানসিকভাবে এখন শক্তি পাচ্ছে না, ব্রেনটে কাজ করতেছে না। তারপরেও মাঝে মধ্যে 24 আর 71-এর পরাজিত শক্তির সাথে আওয়ামী লীগের কোথায় যেন মিল পাইছিল। অবশেষে এখন আমাদের দুদু সাহেব এখন নমিনেশন পান নাই, এটা খুবই দুঃখজনক, খুবই দুঃখজনক, এটা হতাশাজনক। জানি না আপনারা লন্ডনে কত পার্সেন্ট কম পাঠাইছেন, আপনারা হয়তো বা 10%-এর জায়গায় হয়তো বা 2% পাঠাইছিলেন, এই জন্য কিন্তু আপনারা নমিনেশনটা পান নাই। আমাদের রুবিন ফারহানার দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই, সময় এখনো ভালো আছে, নির্বাচনের আগে বিয়ে শাদী করে সংসার করেন, বাচ্চা টাচ্চা নিয়ে নেন, ভবিষ্যৎ প্রজন্মে রুখে দাঁড়াতে হবে, গর্জে উঠতে হবে, মাঠে আন্দোলন সংগ্রাম করতে হবে। আশা করি বুঝতে পারছেন। দেশবাসীকে দেখার সুযোগ করে দিবেন। আপনাদের ব্যক্তিগত মতামত অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন। আল্লাহ হাফেজ।